ধন্যবাদ জানাই। সুবহানাল্লাহ। আমরা এমনটাই স্পিকার আমরা আশা করেছিলাম, এমন স্পিকারই আমরা চেয়েছিলাম। কারণ তিনি যেই হোক, যে কোনো দলের স্পিকার হোক এবং যে কোনো দলের রাষ্ট্রনায়ক হোক বা এমপি বা মন্ত্রী হোক, তিনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, আমরা তার প্রশংসাই মিম্বর থেকে করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তার প্রশংসা করতে আমরা বাদ দিব না, তার বক্তব্য যদি আমাদের পক্ষে থাকে। তাহলে সেই জন্য আমরা তাকে স্পিকারকে আমরা ধন্যবাদ জানাই। এই জাতীয় সংসদের এই গত 8ই এপ্রিল যে জাতীয় সংসদটা ছিল, সেই সংসদে আপনার স্পিকারের নাম হচ্ছে হাফিজউদ্দিন। আপনারা তো জানেন, সে তার জীবনে অনেক বড়, সে আবার মুক্তিযোদ্ধাও, আবার সে তার জীবনে রাজনৈতিক নির্বাচনে যতবার দাঁড়িয়েছে, পরাজয় বলতে কিছু নাই। খুবই একজন জনপ্রিয় ব্যক্তি, তিনি এখন বর্তমানে স্পিকার হয়েছে। তো এই 8ই এপ্রিল সংসদ ভবনে যখন সংসদ চলছিল, তখন জোহরের নামাজের সময় হয়ে গেছে। তাহলে আবার স্পিকার আবার একজন, কিন্তু চিফ হুইপ থাকে একজন। এই হুইপের নাম হলো যে নুরুল ইসলাম মনি, এই যে বর্তমান স্পিকারের আপনার যে চিফ হুইপ যিনি আছেন, তিনি বলছেন জোহরের নামাজের তিনি একটা বিরতি দিতে যাবেন স্পিকারে। তখন তিনি বললেন যে জোহরের নামাজটা তো আমরা একটু পরে বললেও পারি, মাননীয় স্পিকার আপনি যদি আর একটু সময় দেন, তাহলে এই 2টা বিল আমাদের পাশ করা বাকি আছে, এই সময়ের ভিতরে আমরা এই 2টা বিল পাশ করে নিতে পারবো। তখন মাননীয় স্পিকার বললেন, না, আগে নামাজ তারপরে কাজ। বলেন সুবহানাল্লাহ। আপনার এই বিলের জন্য তো নামাজ ডিলে করা যাবে না, কারণ মহান আল্লাহ সময় মতো নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে স্পিকার তিনি রাষ্ট্রীয় কাজের চাইতে কোন জিনিসটার গুরুত্ব বেশি দিলেন? নামাজে। তাহলে ওনাকে একটা প্রশংসা না দিয়ে কি পারি আমরা? এই জন্য আমরা ওনার প্রশংসা করছি। সে যেই হোক, যে কোনো দলের হোক, তার বক্তব্য যদি ইসলামের পক্ষে হয়, আমরা এই মিম্বর থেকে তার প্রশংসা করতে রাজি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা স্পিকারকে আমরা ধন্যবাদ জানাই। আবার এই কথাটা পবিত্র কোরআনের নিসা, সূরা নিসার 103 নম্বর আয়াতে এই মাননীয় স্পিকারের কথাটা মিলে যায়। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা, আল্লাহ সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, তুমি যদি রাষ্ট্রের প্রধান হও, এমপি হও অথবা মন্ত্রী হও, অথবা যদি স্পিকার হও, অথবা তাম পৃথিবীর রাজত্বের মালিক তুমি যদি হয়ে যাও, আর তোমার যদি নামাজের সময় হয়ে যায়, তাহলে নির্ধারিত সময় নামাজ পড়া তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পক্ষে তার বক্তব্য হয়ে গেছে, আমরা স্বাগত জানাই তার এই বক্তব্যকে। কারণ প্রতিটা স্পিকার, প্রতিটা এমপি মন্ত্রী যেন কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা করে, আমরা সেটাই চাই। যে কোনো দল হোক, যে কোনো দল রাষ্ট্র ছাড়া আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা যেমন কোরআন দিয়ে চলে, আমরা সেটাই চাই। সুবহানাল্লাহ।